নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ব্রতচারী সংঘের শিবির চলাকালীন জলে ডুবে মৃত্যু এক কিশোরের। ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় ধৃত 5 অপহৃতকে উদ্ধার হরিপাল পুলিশের। আসছে বিস্তারিত খবরে। শহরের আনন্দনগর ব্রতচারী সংঘের শিবির চলাকালীন জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের। বছর 12 ওই কিশোরের নাম আয়ুষ কর্মকার, বাড়ি সিঙ্গুরের নস্করপুর এলাকায়। সিঙ্গুরের আনন্দনগরে ব্রতচারী সংঘের শিবিরে থাকা এক কিশোরের পুকুরে ডুবে মৃত্যু হলো। নাম আয়ুষ কর্মকার, বয়স 12 বছর। রিষ্কার মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল সে। সিঙ্গুর থানার নস্করপুরের বাসিন্দা আয়ুষ শুক্রবার স্কুল ছুটি থাকায় ওই শিবিরে যোগ দিয়েছিল। সংঘ পরিচালকদের দাবি, বেলা 12টা নাগাদ সকলের নজর এড়িয়ে সংঘের পিছনে থাকা একটি পুকুরে স্নান করতে গিয়েই তলিয়ে যায় সে। সহপাঠীদের কাছ থেকে খবর পেয়ে সংঘ কর্তৃপক্ষ আয়ুষকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র হয়ে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আয়ুষের মৃত্যুর পিছনে সংঘের কোনো গাফিলতি নেই বলে দাবি সংঘের সদস্য অরুণ শাসমলের। ক্যাম্প হচ্ছে 4 দিন, সেই ক্যাম্পে ওদেরকে খাওয়ার জন্যে টিফিনের দুপুরের আহারের জন্য ছাড়া হয়েছিল। ও কি করেছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে ও স্নান করতে চলে গেছে এবং স্নানের জন্য সবার ট্যাপ বাথরুমে সব অবস্থা ছিল। ও কি করেছে, বিল্ডিংয়ের পিছন দিকে একটা পুকুর ছিল, সেই পুকুরে কোনো রকমে চলে গেছে, গিয়ে স্নান করেছে। এবার সাথে হয়তো আরও 2-3 জন ছিল, কারণ আমরা তো জানতাম না, সেই সময় সবাই খাবারের জন্য ছাড়া হয়েছে। এবার কেউ একজন বাচ্চা এসে খবর দিল যে পুকুরের পাড়েতে ওর একটা গেঞ্জি আর জুতো দেখা যাচ্ছে। হঠাৎ করে শুনলাম, তো আমাদের ক্যাম্পাসটা সঙ্গে সঙ্গে ওই জলে নামলো, নেমে গিয়ে খুঁজে পেল যে জলে ডুবে আছে। সঙ্গে সঙ্গে ওকে তুলে নিয়ে আনন্দনগর হেলথ সেন্টারে আমরা ওকে নিয়ে এসেছি। ওখানে প্রাথমিক চিকিৎসাতে ওই পাম্প করে যেটুকু জল বেরোলো, তারপরে বললো যে ওকে ইমিডিয়েট বড় হসপিটালে নিয়ে। তখন আমরা বাচ্চাটা চলে গেল, আপনারা কেউ দেখলেন না? সেটাই জন্যই তো আমরা তো হতবাক হয়ে গেছি। আমরা 35 বছর ধরে ক্যাম্প চলছে, আজকে নতুন নয়। 35 বছর ধরে ধারাবাহিকভাবে আমরা ওই ক্যাম্প করে আসছি। বাচ্চাদের সমস্ত কিছু আমরা দায়িত্ব নিই, কিন্তু অত মানা করা সত্ত্বেও কোথা দিয়ে ফাঁক ফুকুর দিয়ে চলে গেছে জানতাম না। প্লাস ও হচ্ছে ওই স্কুলের প্রাক্তন ছাত্র হওয়ার ফলে সব ব্যাপারটা জানে কোথায় কী আছে। প্রাক্তন ছাত্র হওয়ার ফলে কেউ যে 5 বছর পড়েছে স্কুলে, এবার স্কুলের কোন দিকে কী গলি আছে সব জানে। আপনারা জানেন না? একজন সাঁতার জানে না, হঠাৎ করে জলে নেমে গেল। তুই প্রতিদিন ওখানে চান করিস, তো আজকে তুই পুকুরে নিয়ে যাবে, এরকম হতে পারে। যেহেতু পুকুরটা ওর জানা ছিল কোন দিকে পুকুর আছে, এবং পুকুরটা ঠিক এরকম বিল্ডিংয়ের পিছন দিকে যাওয়ার কোনো রাস্তা নেই, ঘেরা আছে। ও মাছ দিয়ে নিচ দিয়ে কোনো রকম বলে চলে। তাহলে আপনাদের কোনো গাফিলতি নেই? না, আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে ওখানে কেউ যেতে পারবে না। বললেই হয়ে গেল, বাচ্চারা থাকবে, সে যদি চলে যায়। দেখাশোনার জন্য কতজন ছিল ভলেন্টিয়ার আপনাদের? অনেক ভলেন্টিয়ারের কোনো অভাব নেই। এবার কথা হচ্ছে বাচ্চাকে নিয়ে আপনারা ক্যাম্প করছেন, ভলেন্টিয়ার সময়তে খাবার জন্য ছাড়া হচ্ছে। অন্যদিকে মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এসেই অসুস্থ হয়ে পড়েন আয়ুষের মা দেবমিতাও। তাকে চুঁচুড়া হাসপাতালেই ভর্তি করানো হয়েছে। শুনেছি আনন্দনগরে ব্রতচারী ক্যাম্প হচ্ছিল, সেই ক্যাম্পে আমার ভাইকে গিয়েছিল। সকাল থেকে রাত পর্যন্ত ক্যাম্প হয়। সে ক্যাম্পে চলাকালীন আজকে সকালবেলা খাবার টাইম নাকি স্যার যেটা বলছেন, খাবার সময়ে ওই সময় ওই 2-3 জন ছেলে ওর সঙ্গে ওর বন্ধু কেউ আছে, পেছনের দরজা দিয়ে কোথা দিয়ে গিয়ে পুকুরে এটা চান করতে গিয়েছিল। সেখানে ঘটনাটা ঘটেছে। সবাই সেখানে কিন্তু এদের টিচাররা কেউ ছিল না, এদের ক্যাম্পে যারা ছিল তারা কেউ ওরা দেখে। ওরা নাকি বলছে খাবার সময় আমরা ছেলেদেরকে ছেড়ে দিয়েছি, ছেলে যাবে কোথায় চলে গেছে সেটা ওনারা কোনো খোঁজ খবর নেই। কোথাও কি গাফিলতি দেখতে পাচ্ছেন? গাফিলতি তো অবশ্যই থাকতে পারে। তাদেরকে যখন আমি ক্যাম্পে রেখেছি, সেটা কি নর্মাল ক্লাস হতো বা এই হতো, টিফিন পিরিয়ড হয়েছে, খেলছে আলাদা বিষয়, তবুও ক্যাম্পে যখন আলাদা করে তাদেরকে আনা হয়েছে, আমাদের কনস্ট্যান্ট মনিটরিং দরকার। সিসিটিভি তো নেই, প্লাস ওখানে টিচার ওই সময় ওদেরকে ছেড়ে দিয়েছিল। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
মদ্যপ ভিলেজ পুলিশের গাড়ির ধাক্কায় আহত 2, গুরুতর আহত একজনকে স্থানান্তরিত করা হয়েছে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। ঘটনায় অভিযুক্ত ওই ভিলেজ পুলিশকে আটক করা হয়েছে। পান্ডুয়া থানার অন্তর্গত শিবরাই গ্রামে একটি পথ দুর্ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েই বড় প্রশ্ন উঠছে। অভিযোগ, ভিলেজ পুলিশে কর্মরত এক যুবক সারা রাত্রি ফাংশনে মদ্যপান করে নিজেই গাড়ি চালিয়ে পান্ডুয়ার দিকে রওনা হন, কিন্তু শিবরাই গ্রামে ঢোকার পর তিনি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক মহিলাকে, পরে আরও এক ব্যক্তিকে ধাক্কা মারেন এবং শেষে একটি গাছে ধাক্কা মারেন। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে এলাকাবাসী তৎক্ষণাৎ ছুটে এসে আহতদের উদ্ধার করেন। তাদের মগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত ওই বয়স্ক মহিলাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সকালবেলা আমি দেখেছি, আমি ঠাকুর ঘর পরিষ্কার করছিলাম, আর আমার ওপর ছেলে একটা পুজো দিয়ে আসছিল। পুজো দিয়ে আসার পর তখন আমি বলছি যে কি হয়েছে, তখন আর কেউ কিছু কথা বলছে না। তারপরে কাছে এসে দেখলাম যে অ্যাক্সিডেন্ট করেছে, পড়েছিল আমার যা, পড়ে থেকে তারপরে তো বাড়ির পাশে তখন ওরা তুললো। ওইটাই দেখেছি। কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে? ওই যে গাড়িটা, পুলিশের গাড়িটা। পুলিশে চালাচ্ছিল? ওই পুলিশই তো? হ্যাঁ হ্যাঁ, ওই পুলিশই। কি দেখলেন? মদ খেয়েছিল ছেলেটা? হ্যাঁ, ও মদ খেয়েছিল। অবস্থা খুব একটা ভালো নয়। চুঁচুড়া হাসপাতালে নিয়ে এসেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোট কতজনকে অ্যাক্সিডেন্ট করেছে তাও টোটাল? কতজনকে? দুজনকে। আর 3 জন ছিল, তাদের ঘরে আমরা দেখি তারা পালিয়ে গেছে। মানে কি গাড়ি কি বাড়িতে ঢুকে গেছিল একদম? বাড়িতে বলছে এদিক ওদিক করছে, এরকম করছে। মানে গাড়িটাই গাছই ধাক্কা মারতো, গাছে না ধাক্কা মেরে ওই আমার যাকে ধাক্কা মেরে তারপরে গাছে মেরেছে। তারপরে গাছে মারি। আবার আর একটা ছেলে ছিল, সেই ছেলেটা ছুটে এলো, ওকে আবার মেরে দিল, সাইডে ফেলে দিল। পিঠটা হাঁচড়ে গেছে, আর মাথায় চোট লেগেছে, আর এই 5 রাতে লেগেছে। ঘটনার পর সামনে এসেছে আরও একটি তথ্য, যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে সেই গাড়ির নেই ফিটনেস সার্টিফিকেট, নেই বিমা, বহুদিনের ট্যাক্সও বাকি রয়েছে। অর্থাৎ সম্পূর্ণ অবৈধভাবে রাস্তায় চলছিল সেই গাড়িটি, তাও আবার এক ভিলেজ পুলিশের হাতেই। এতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষজন। তাদের দাবি, পুলিশ রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের গাড়ির কাগজ চেক করে, অথচ পুলিশের অন্দরেই অবৈধভাবে গাড়ি নিয়ে যাতায়াত চলে। কি গাড়ি নিয়ে আসছিল? কখন আসছিল? এই 7:30 পৌনে 8টার সময় এরকম গাড়ি। কোথা থেকে আসছিল জানতে পেরেছিল? ওদিক থেকে আসছিল, তাই কোথা থেকে ওই মেলা সে ছিল, ওই জাগরণ ছিল, জাগরণ এসে এখানে অ্যাক্সিডেন্ট করে মদ খেয়েছে, মদ অবস্থায় গাড়ি চালাচ্ছে। আর বাচ্চাটা জানে না মদ খেয়ে গাড়ি চালাতে নেই, জানে না। আর একজন কাকে মেরেছে? আপনার দেওরকে মেরেছে। আপনার শাশুড়ি কি নাম? বাচ্চাটা ছিটকে ফেলে দিয়েছে। গৌরী মালিক। আর দেওরের কি নাম? মালিক। আচ্ছা, তাদের অবস্থা কিরকম আছে? অবস্থা একদম ভালো না। কোথায় পাঠিয়েছে? যদিও এদিন বিকেল পর্যন্ত দুর্ঘটনার বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঝড়ের তাণ্ডবে উড়ে গেল ঘরের চাল। ক্ষতিগ্রস্ত চুঁচুড়ার সিংহে বাগান নতুন পাড়ার বাসিন্দা তথা পেশায় টোটো চালক মুকুন্দ বৈরাগী ও তার পরিবার। আর্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস পঞ্চায়েতের। ঝড়ের তাণ্ডবে উড়ে গেল ঘরের চাল, অসহায় বৈরাগী পরিবার। চুঁচুড়ার সিংহে বাগান নতুন পাড়ার বাসিন্দা টোটো চালক মুকুন্দ বৈরাগী তার স্ত্রী ও 3 মেয়েকে নিয়েই বসবাস করেন। মুকুন্দ বাবুর মেজ মেয়ের শরীর খারাপ হওয়ায় দিন কয়েক ধরে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল সেখানেই ছিলেন মুকুন্দ বাবুর স্ত্রী। বিকেলের দিকেই শুরু হয় ঝড় বৃষ্টি। সেই ঝড়ের দাপটে মুকুন্দ বাবুর ঘরের টিনের চাল সম্পূর্ণ উড়ে যায়, গিয়ে পড়ে পাশের একটি বাড়ির চালের ওপর। তাতেই ওই প্রতিবেশীর বাড়ির বেশ কয়েকটি অ্যাসবেস্টস ভেঙে যায়। ঝড়ালি এরা কেউ বাড়ি ছিল না, চলে গেল টোটোয়। এইবারে ওর কোলে একটুখানটা মেয়ে রাখতে পারতি নি, আর ওই মেয়েই তখন সেলাইন টেনতি মেজিটার, আর কেউ নেই বাড়ি। ওই ছেলে টাইফয়েড জ্বর, এবার বাড়ি কেউ নেই, হঠাৎ ঝড়। আমি কি করতে, আমি মোটে ঠেকাতে পারছি না, রাউ মাউ করিতে আমি মরে যাচ্ছি। এরতে ঢাকবো কিছু টাকারও পাচ্ছি না, টিন গুড়ির মতন উড়িয়ে ছিঁড়িয়ে সব গাছে পড়ি। আমি তো ভয়তে মরতেই শুই পড়ি, দেখে ঘরে আছে এসে তো কিছু পাচ্ছি না যে আমি টাকাটুকু করবো, কিচ্ছু পাচ্ছি না। হাউমাউ করি লোক জড়ো করতেছি, তা বৃষ্টি মাথা কেউ তো বেরোচ্ছে না। আমি মোটে ঠেকাতে পারিনি, কালকে কেন্দি কেটি মরতেছি। ছেলে ওর সে কোলে একটু একটা বাচ্চা, তাই একদম সব ওই না ওই নিয়েছে, ওই সব ফেলিছে, ওই দেখুন পুরো আগলা সব নিয়ে ওই ফেলাই চারা কান্টি গাছের উপরে আটকে গেছে, সব আটকে গেছে। এই তো এই ঝড়ে তো সব ইয়ে হয়ে গেছে, ভাঙচুর হয়ে গেছে। আমার কোনো কিচ্ছু নেই, আমার সব যা ছিল সব ক্ষতি হয়ে গেছে। আমার এই খাটায় সব জল পড়তে গেছে, না সব উড়ে গেছে, কিচ্ছু নেই আমার।
কি করে এখন থাকবেন এবার? কি করবো তাই ভাবতেছি, কোথায় পাবো আমরা কিছু। আপনি দেখো চেষ্টা করে যদি পারেন, যদি কিছু পঞ্চায়েতকে জানিয়েছেন বিষয়টি? পঞ্চায়েতে জানাইছিলাম, তো দুটো কাগজ দিয়েছে, এই যে তিরপল দিয়েছে। আচ্ছা, আর কিছু ই করে নিয়ে আর আমার আশ্বাস দিয়েছে, আর বলেছে আধার কার্ডটা সব ব্যাংকে ছবি টবি দাও, সব কিছু দিয়ে ই করো, সাহায্য করবানি, তাই বললো। খবর পেয়ে স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্য নির্মল চন্দ্র বাগ উপস্থিত হন ঘটনাস্থলে এবং পঞ্চায়েত থেকে ওই পরিবারকে ত্রিপলের ব্যবস্থা করে দেওয়া হয়। পাশাপাশি কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের সাথেও কথা বলা হয় যাতে ওই পরিবারটি ক্ষতিপূরণ পায়। ক্ষতি হয়েছে বলতে 2-3খানা বাড়িতে ক্ষতি হয়েছে, তার মধ্যে একটা বাড়ির চাল উড়ে গিয়ে পাশের বাড়ির চালের উপর পড়েছে, তার 2-3খানা অ্যাডভেস্টার ভেঙে গেছে। ঝড়টা ওই সাইডটা আমাদের ফাঁকা আছে, পেছন দিকটা হাওয়াটা ধরে পুরো চালটাকে উল্টে দিয়েছে, পুরো বাড়ির চালটাকে উল্টে দিয়েছে। আর ওনাদের অবস্থা খুবই খারাপ। পঞ্চায়েত থেকে কালকে 2খানা তিরপল ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আর এর থেকে বেশি কিছু একটু সাহায্যের জন্য আমরা পঞ্চায়েতকে আজকে ডকুমেন্টসগুলো জমা দেবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব ঐতিহ্য দিবস, এই উপলক্ষে আগামী প্রজন্মকে বিশেষ বার্তা দিলেন চন্দননগরের আঞ্চলিক ইতিহাস রচয়িতা দেবাশিস মুখোপাধ্যায়। আজ বিশ্ব ঐতিহ্য দিবস। ইউনেস্কো 1972 সালে এই প্রস্তাব অনুসারে সদস্য দেশগুলিতে বিশ্বজনীন মূল্য ও অসাধারণ আগ্রহ উদ্দীপক স্মৃতিসৌধ ও প্রাকৃতিক স্থান সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছিল। এর প্রধান লক্ষ্য তরুণ প্রজন্মকে তাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই সকল অসাধারণ অমূল্য সম্পদের সংরক্ষণ, সুরক্ষা ও প্রচারে অংশগ্রহণে অনুপ্রাণিত করা। শুধু এর বিশাল সৌন্দর্য ও অনুভূতির গভীরতা উপলব্ধির জন্যই নয়, এগুলি পরবর্তী প্রজন্মের কাছেও পৌঁছে দেওয়ার দায়িত্ব। তবে শহরের ঐতিহ্যপূর্ণ জায়গাগুলির সংরক্ষণ করতে বারংবার অপারগ হচ্ছে শহরবাসী। সেই প্রশ্নই ফিরে আসছে বারংবার, এই ঐতিহ্য কি অচিরেই নষ্ট হয়ে যাবে কংক্রিটের আক্রমণে? এ বিষয়ে আঞ্চলিক ইতিহাস রচয়িতা দেবাশিস মুখোপাধ্যায় বলেন, চন্দননগর বিষয়ে বলতে গেলে দেখুন, হেরিটেজ বলতে দু রকমের হয়, একটা হচ্ছে ট্যাঞ্জেবল আর একটা হচ্ছে ইনট্যাঞ্জেবল, মানে যেটা দেখা যায়, যেটা ধরা যায়, স্পর্শ করা যায়, আর একটা হচ্ছে খ্যাতি, বিখ্যাত বাড়ি, বিখ্যাত পরিবারদের খ্যাতি, এগুলোও তো হেরিটেজ। কিন্তু আমাদের দুঃখ হয় কি জানেন, যখন কোনো বাইরে থেকে লোক এসে চন্দননগরে হেরিটেজ বিল্ডিং হিসেবে দেখতে চায়, তারা তখন স্ট্যান্ডের যে অংশটা রয়েছে, মানে স্ট্যান্ডের ধরুন কালেক্টরেট বিল্ডিং, কোর্ট যেটা আগে হোটেল ছিল, তারপরে হচ্ছে আপনাদের বারদুয়ারি, চন্দননগর কলেজ, চন্দননগর ফ্রেঞ্চ ইনস্টিটিউট, পাতালবাড়ি ইত্যাদি ইত্যাদি, এইগুলো দেখে চলে যায়। কিন্তু চন্দননগরের যে আসল যে ঐতিহ্য, একটা যে প্রাক্তন যে চন্দননগরের নিজস্ব যে আঞ্চলিক ইতিহাস নির্ভর যে ঐতিহ্য, সেটা কেউ দেখেনি। তার মধ্যে ধরুন প্রবর্তক মন্দির, প্রবর্তক আশ্রম বা কানাইলালের বাড়ি, এই যে বিখ্যাত যে চন্দননগরের ঐতিহ্যপূর্ণ যে স্থাপত্য, সেগুলো যদি একটু দেখানো যায়, তাদের কথা যদি একটু বলা যায়, সেটা আমার মনে হয় খুব ভালো হবে। আর একটা ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় ধৃত 5 অপহৃতকে উদ্ধার হরিপাল পুলিশের। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal.
which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shut, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। ব্যবসায়ীকে অপহরণ করে 5 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে স্ত্রীকে ফোন। পরিবারের অভিযোগ পেয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করল হরিপাল থানার পুলিশ। ঘটনায় ধৃত 5। ব্যবসায়ীকে অপহরণ করে 5 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন স্ত্রীকে। পরিবারের অভিযোগ পেয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করল হুগলির হরিপাল থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত 5 জন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে হরিপাল থানার পুলিশ। সাংবাদিক বৈঠক করে হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় বলেন, হরিপালের ব্যবসায়ী শুকুর আলীকে ব্যবসায়িক শত্রুতার লেনদেনের কারণে অপহরণ করে টাকা চেয়েছিল দুষ্কৃতীরা। মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ হুগলির পান্ডুয়া থানা এলাকার একটি বাড়ি থেকে 5 জন অপহরণকারীকে গ্রেপ্তার করে ও ব্যবসায়ী শুকুর আলীকে উদ্ধার করে। পাশাপাশি অপহরণের ঘটনায় একটি 4 চাকা গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। কালকে রাত্রিবেলা 10:45 নাগাদ আমাদের আসমাউল হুসনা নামে এক ভদ্রমহিলা থানায় আসেন। তিনি চিত্রশালী অঙ্কনপাড়ার বাসিন্দা। তিনি এসে একটি অভিযোগ করেন
যে তার স্বামী, যার নাম হচ্ছে শুকুর আলী, তিনি কালকে তার ছেলেকে যখন স্কুলে দিতে গেছিলেন দুপুরবেলা 2:45 নাগাদ, সেই সময় স্কুলটা হচ্ছে পানিশেওলা ইন্দিরা বিদ্যা মন্দির, সেখানে ছেলেকে স্কুল থেকে অনেকক্ষণ ফিরছিল না এবং সেই সময় ওই মহিলার শ্বশুরমশাই অর্থাৎ যে শুকুর আলী তার বাবা স্কুলে যখন যায় তখন দেখে তার মোটরসাইকেলটা পড়ে রয়েছে, কিন্তু শুকুর আলীকে তিনি খুঁজে পান না। এরপরে 3:30টার সময় ওই মহিলার কাছে একটি ফোন আসে এবং যে শুকুর আলী ফোনে বলে যে শুকুর আলীকে কিছু লোকজন আটকে রেখেছে এবং 5 লাখ টাকা মুক্তিপণের দাবি করে, 5 লাখ টাকা না দিলে তাকে ছাড়া হবে না, এরকম একটি হুমকি আসে। তো এই ঘটনাটা 10টা সাড়ে 10টা নাগাদ যখন আমাদের থানার কাছে ইনফরমেশনটা আসে তখন হরিপাল থানা একটি কেস রুজু করে গতকাল, যার কেস নম্বর হচ্ছে 195/25। কেস করার সাথে সাথে আমাদের থানার যিনি এই কেসের তদন্তকারী অফিসার আছেন সুব্রত, তার সঙ্গে আমার পান্ডুয়া থানার ওসি, আমাদের এসওজি সেল প্রত্যেকে একসাথে নেমে পড়ে ইনভেস্টিগেশনে যে কোথা থেকে ফোনটা এসছে বা কারা এর সঙ্গে জড়িত সেই ব্যাপারে বিভিন্ন রকম সোর্স মারফত আমাদের প্রযুক্তি অর্থাৎ টেকনোলজি ইউজ করে আমরা কিছু লোকেশন পাই। সেটার উপর ভিত্তি করে আমাদের আইও সুব্রত সাধু সঙ্গে ওসি পান্ডুয়া এবং আমাদের এসওজি সেল আমরা পান্ডুয়া থানায় রেড করি এবং সেখানে যিনি এই শুকুর আলী তাকে একটি বন্ধ ঘর থেকে আমরা উদ্ধার করি এবং তার সঙ্গে আরও দুজনকে আমরা ওখান থেকে অ্যারেস্ট করি। তার নাম হচ্ছে শেখ ইনজামুল এবং হাসিবুল রহমান, এই দুজনকে আমরা অ্যারেস্ট করি। এদের দুজনেরই বাড়ি ছিল জয়ের বাজার এলাকায় এবং এই দুজনের কাছ থেকে এবং এই শুকুর আলীর কাছ থেকে আমরা আরও 3 জনের নাম পাই এবং পরে কাছাকাছি এলাকা থেকে এই 3 জনকেও আমরা আবার অ্যারেস্ট করি। তাদের নাম হচ্ছে মুন্সি আব্দুল রহিয়ান, শেখ আশরাফ আলী এবং শেখ আইনুল হক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ওয়াকফ বিল বাতিলের দাবিতে মগরা বড়পাড়ায় জমায়েত ইসলাম ধর্মাবলম্বীদের হাতে পোস্টার ও জাতীয় পতাকা নিয়ে এদিন প্রতিবাদে শামিল হন সকলে। वक्फ एक्ट के खिलाफ ये हमारा अधिकार है, ये हमारा हक है और हम उस वक्त तक एहतजाज करते रहेंगे जब तक कि ये काला कानून वापस नहीं लिया जाए। क्योंकि सुप्रीम कोर्ट के में जो कुछ हुआ ये बिल्कुल एक जाहिर बात है कि जिस तरह हुकूमत की तरफ से तुषार मेहता से जब जवाब तलब किया गया था सुप्रीम कोर्ट की जानिब से, तो यकीनन वो जवाब देने में नाकाम नजर आया। 1 हफ्ते का वक्त तलब किया। अगर ये कानून ये संविधानिक होता, अगर ये आईनी होता, तो जाहिर सी बात है कि इसके मुताले के बाद सारे आइन को सामने रख के ये कानून बनाया जाता, तो उसे 1 दिन या 1 हफ्ते का वक्त नहीं चाहिए था जवाब तलब करने के लिए, वो फ़ौरन जवाब देते। 1 हफ्ते का वक्त मांगना ही ये इस बात की खुली हुई दलील है। ये आइन जो है ये बिल्कुल गैर आइनी है, ये कानून बिल्कुल असंवैधानिक हिंदुस्तान के संविधान के खिलाफ है। রক্তদাতাদের হাতে উপহার স্বরূপ তুলে দেওয়া হলো তালপাতার পাখা ও তরমুজ, সৌজন্যে হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ। রক্তদাতাদের হাতে উপহার স্বরূপ তুলে দেওয়া হলো তালপাতার পাখা ও তরমুজ। হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজের পাশাপাশি স্বামীজির জন্মদিন উপলক্ষে 12 জানুয়ারি রক্তদান শিবির আয়োজিত হয়েছিল। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের পক্ষ থেকে হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের কাছে আবেদন জানানো হয়
আরও একটি রক্তদান শিবিরের আয়োজন করার। সেই মতো এদিন সংঘের ভবনে এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়। এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে 25 জন রক্তদাতা রক্তদান করেন। তবে এদিন রক্তদাতাদের হাতে উপহার স্বরূপ তুলে দেওয়া হলো একটি তাল পাতার হাত পাখা ও একটি তরমুজ। গত 11ই জানুয়ারি রক্তদান শিবিরেও রক্তদাতাদের হাতে উপহার স্বরূপ তুলে দেওয়া হয়েছিল গাছের চারা। উপহার পেয়ে খুশি রক্তদাতারা। তারা জানান, এর আগেও বহুবার বহু জায়গায় রক্তদান করেছি, তবে এবারের উপহারটি অনন্য। এখানে একটা হাত পাখা দেওয়া হয়েছে, একটা তরমুজ দেওয়া হয়েছে। এত জায়গায় আমি দিয়েছি, এরকম উপহার আমি কোথাও পাইনি। আমি চাই এরকম গিফট দেওয়া হোক যেগুলো এখন অ্যান্টিক জিনিস হয়ে যাচ্ছে। পরবর্তী জন্মে যারা আসছে, নতুন জেনারেশন, তারা এই হাত পাখা কী এটা জানে না। হাত পাখা কী এটা তারা দেখে। এই সব উপহারগুলো দিলে কিছু জিনিস নতুনত্ব আবার আমাদের ফিরে আসবে। স্মৃতি, এরকম অ্যান্টিক স্মৃতি আমার চাই। এইসব টিভি, ঘড়ি, তারপরে বালতি, এইসব দেওয়া কোনো মানা হয় না। এই সব অ্যান্টিক জিনিসগুলো দিলে বাড়িতে থাকবে, পরবর্তী জেনারেশন জানতে পারবে এগুলো কী জিনিস। এই যে একটা তাল পাতা থেকে যেটা পাখা তৈরি হয়, এটা তো পরবর্তী জেনারেশন জানেই না। এই জিনিসটা হাত পাখাটা দিনের দিন মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই জিনিসটা দেখাই যাচ্ছে না। এর পরের জেনারেশন এই জিনিসটা জানবেই না যে জিনিসটা কী, এই জিনিসটার মানে গুরুত্বই বা কী আছে। ঠিক আছে, তো এই জিনিসটা পেয়ে আমি খুব আনন্দিত হয়েছি। আমি অনেকের সাথে আলোচনাও করছিলাম যে এই জিনিসটা মানে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা পাখা না থাকলে এটাকে আমরা ইউজ করতে পারি। কিন্তু এই জিনিসটা ঘরে ঘরে থাকাটা দরকার এবং এটা পেয়েছি, এটাকে আমি অনেক যত্ন করে রাখবো এবং আমার পরবর্তী প্রজন্মকে যে এই জিনিসটা সম্বন্ধে ইন্ট্রোডিউস করাবো যে এই জিনিসটা কী আর এই জিনিসটা গুরুত্বটাই বা কত, মানে অতুলনীয়। মানে আমি মানে কিছু বলার নেই আর এখানে। এটা তো ভীষণই অভিনব, কারণ কি রক্ত দিলে তো সবসময় তো ওই যেটা রেগুলার পাওয়া যায়, কিন্তু অন্য জায়গায় তো দিয়েওছি, কিন্তু এইখানে এই যে আর এই তাল পাতার পাখা তো আর দেখতেই পাওয়া যায় না এখন। এটা তো ভালো একটু দেখছি, ভালো লাগলো। আর এই গরমের সময় তরমুজ, একদম একদম মানে ভেবেছিলেন এরকম একটা সুন্দর উপহার? ভাবিনি। হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের সম্পাদক সৌমিত্র সিংহ জানান, প্রত্যেক জায়গায় তো রক্ত দেওয়ার নামে রক্ত কেনা হয়, ভালো উপহার দেওয়া হয়, সেই উপহারের লোভে মানুষ সেখানে ছোটে। তবে আমাদের এখানে আমরা কোনোবারই উপহার দিতে পারি না এবং উপহার দেওয়ার বিরোধীও বটে। যারা এই তাল পাতার পাখা বানান তাদেরকে বাঁচিয়ে রাখার জন্যই আমরা রক্তদাতাদের হাতে এবারে তুলে দিলাম তাল পাতার হাত পাখা। বিগত দিনে আমরা প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য চারা গাছও তুলে দিয়েছিলাম রক্তদাতাদের হাতে। দেখুন, প্রত্যেক জায়গায় এখন রক্ত দেওয়ার নামে তো রক্ত কেনা হয়, ভালো ভালো উপহার দেওয়া হয়, সেই উপহারের জন্য লোকে ছোটে। আমাদের এখানে আমরা কোনোবারই উপহার দিতে পারি না এবং উপহার দেওয়ার বিরোধী। আমরা আজকে কিন্তু তাল পাতার পাখাটা তুলে দিয়েছি দুটো উদ্দেশ্য নিয়ে। এক, গরমের সঙ্গে তাল পাতার পাখার হাওয়া একটা আলাদা সামঞ্জস্যতা রয়েছে, আর দিন দিন এসি বা অন্যান্য কিছু দাপটে আমাদের তাল পাতার পাখা যারা তৈরি করেন বা বিক্রি করেন তারা তাদের কর্ম হারাতে বসেছে। তো আমরা চাই এর মাধ্যমে মানুষের কাছে বার্তা দিতে যে তাল পাতার পাখা ব্যবহার করে সেই সব মানুষগুলির রুটি রুজির ব্যবস্থা করে দিই। তাই আমরা তাল পাতার পাখা সকলের হাতে তুলে দিয়েছি। সঙ্গে তরমুজ, কারণ গরমকালের ফল আমাদের ডাক্তারবাবুরা বলেন যে সবসময় সিজনাল ফল খাওয়া ভালো। তো গরমে শরীরে জলের উপাদান যোগাবে তরমুজ, সেই লক্ষ্যেই আমরা একটা করে গোটা তরমুজ সকলকে তুলে দিই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এবং জনসংযোগের লক্ষ্যে চুঁচুড়া মগরা ব্লকের দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হলো। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এবং জনসংযোগের লক্ষ্যে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত ও জেলা পরিষদের উদ্যোগে শুরু হয়েছে রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। সেই মতোই চুঁচুড়া মগরা ব্লকের দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েতেরই সভাকক্ষে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির। এদিন সকালে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ পঞ্চায়েতের প্রধান উপপ্রধান। আজকে দেবানন্দপুর পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত, এই পঞ্চায়েতের উদ্যোগে আজকে এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেই রক্তদান শিবিরে প্রায় 100 জনের মতন
রক্তদাতা তারা রক্তদান করল এবং সাথে সাথে এখানে আজকে চক্ষু শিবিরের আয়োজন করা হচ্ছে। সেখানেও মানুষ তাদের চোখের যে সমস্যা সেগুলো তারা দেখাচ্ছে এবং ডাক্তার তাদের পরামর্শ করছে। এদিনের এই রক্তদান শিবিরে প্রায় 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি এলাকার বহু মানুষ এদিনের এই চক্ষু পরীক্ষা শিবিরে বিনা ব্যয়ে নিজেদের চোখ পরীক্ষা করান। এ প্রসঙ্গে পঞ্চায়েতের উপপ্রধান পীযূষ ধর জানান, মূলত গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতেই তাদের মানবিক সরকারের এই উদ্যোগ। রক্তদান শিবির বলতে দেখুন, বিষয়টা যে রক্তদান শিবির তো সব জায়গাতেই হয়, কিন্তু এই যে যখন গরমে রক্তের চরম সংকট দেখা দেয়, এবছরও তাই দেখা দিয়েছে। হসপিটালগুলোতে রক্তের ব্লাড ব্যাঙ্কগুলো সব ফাঁকা, তো সেই কারণেই চারিদিকে ক্যাম্পের পরিমাণটা একটু কম আছে, রক্তের সংকট আছে। সেই চিন্তা ভাবনা করে দেবনন্দপুর পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা সকলে মিলে, পঞ্চায়েতের টোটাল বডি মিলে আমরা ভাবলাম যে এই সময় আমাদের যদি একটা রক্তের সংকটের মধ্যে আমরা রক্তদান করতে পারি, তাহলে হয়তো সমস্ত মানুষের সুবিধা হবে। রক্তদানের উপরে কোনো দান নেই যে দান মানুষের জীবনকে বাঁচিয়ে তুলতে পারে। তাই আমরা সকলে মিলে উদ্যোগ দিয়েছি যে 100 জন রক্তদাতাকে রক্ত আজকে দিয়েছি। এবং তার সাথে সাথে আমরা দেখেছি আমাদের এরকম অঞ্চলে চোখের যে সমস্যা, রোটারি হসপিটালকে আমরা যোগাযোগ করে তাদের মাধ্যম দিয়ে আমরা রোটারি চক্ষু পরীক্ষা শিবিরও করেছি। একদিকে চলছে চক্ষু পরীক্ষা শিবির, একদিকে চলছে রক্তদান শিবির। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ব্রতচারী সংঘের শিবির চলাকালীন জলে ডুবে মৃত্যু এক কিশোরের। ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় ধৃত 5 অপহৃতকে উদ্ধার হরিপাল পুলিশের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।